আজকে রাঁধলাম দুধমান কচুর ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তোমরা যারা এখনও করনি তারা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আলু দিয়ে তো প্রায় সবাই খাও, তো এরকম ঝোল যদি না খেয়ে থাকো তাহলে শিগগিরই করে ফেলো। তো দেখো, নিয়েছি দুধমান কচুর ডাঁটা, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের নাভির এখান থেকে প্রত্যেকে বলছি কেটে ওখানে নাড়িটা বার করে নেবে, সেখানেই নোংরাটা থাকে। যাই হোক, মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন আর একটু লঙ্কা বাটা, একটু আদাও দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ছাড়া কিন্তু ট্যাংরা মাছ একদম ভাজতে বসাবে না, তাহলে গায়ে ছিটবে। ভাজা বসিয়ে দিয়েছি, আমার মাছ ভাজাও কিন্তু হয়ে গেছে। এইবারে আমি মাছটা তুলে নিলাম। সেই তেলের মধ্যে দিয়েছি একটু জিরে ফোড়ন। এখান থেকে আমি একটু ফোড়ন মাছের মধ্যে তুলে রেখে দেবো। আর একটা বাটিতে ধনে, জিরে, আদা, লঙ্কা, নুন, হলুদ সব আমি একটা পেস্ট করে নিয়ে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হলো না। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে এবার বাটি ধুয়ে আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম কারণ একটু কম ছিল মনে হলো। যাই হোক, এবারে জলটা ফুটে উঠলে দিয়ে দেবো সেই কচুর ডাঁটা, যেটা খুব সুন্দর দেখতে, দেখো একদম সবুজ। যাই হোক, ডাঁটাটা দিয়ে এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে বেশ খানিকটা ফুটে উঠলে, প্রায় যখন সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দেবো মাছ। মাছটা দিয়েও আমি একটু ফুটতে দেবো। এটা ট্যাংরা মাছ, সেই কারণে কিন্তু এটা একটু সময় নেবে জাল দিতে, ভালো করে একটু ফুটতে হবে। তো কচুর ডাঁটাটা আমি একটু দেখলাম, চেপে দেখলাম যে পুরোটা সিদ্ধ হয়নি, তো আর একটু সময় লাগবে। তারপরে আর মশলা কিন্তু বিশেষ আর কিছুই দেবো না, ফোড়নটাও আমার দেওয়া হয়ে গেছে, আর একটা তেজপাতা দিয়েছিলাম। এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আর গন্ধটা কিন্তু অবশ্যই খুব সুন্দর এসছে, সেটা তোমরা তো বোঝানো যাবে না। যাই হোক, আর সত্যি বলছি, যদি কেউ করে না খেয়ে থাকো তাহলে অতি শীঘ্রই একবার করে খেয়ে দেখো আমার মতো, কারণ আমি তো প্রায়ই খাই, জানো। তো যাই হোক, আজকে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট, আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো নতুন নতুন রান্না করে খেয়ে দেখো। আর খেয়ে তোমরা আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। দেখো, ডাঁটাটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আলুর থেকে অনেক অনেক গুণ বেশি টেস্ট হবে। টাটা।